করমদিঘিতে পুরো কাঁপিয়ে দিচ্ছে। প্রতিদিন কোথাও 200, কোথাও 300, কোথাও 400 বিজেপি ছাড়ছে, তৃণমূল ছাড়ছে, সিপিআইএম এ যোগদান করছে। আজকের মোহাম্মদ সেলিম গিয়েছিলেন করমদিঘিতে, বিশাল জমায়েত। এই জমায়েত রেকর্ড করে দিল এবং এই জমায়েত বলে দিল করমদিঘি সিপিআইএম এর পকেটে আসতে চলেছে। আপনাদের একটা ভিডিও দেখাই, কি বলেন? ছোটখাটো ভিডিও, যে বললাম 2000 সিপিআইএম এ যোগদান করলো করমদিঘি থেকে। কার হাত ধরে? মোহাম্মদ সেলিমের হাত ধরে। হাজী শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। কতগুলো টাটা সুমো এসেছিল জানেন? কত মানুষের জমায়েত ছিল জানেন? যেসব মানুষের জমায়েতগুলো দেখতে পাবেন আপনারা ভিডিওতে, তারা কিন্তু ওই তৃণমূল, বিজেপি, কংগ্রেস ছেড়ে ওই লাল ঝান্ডার তলায় আসছে মোহাম্মদ সেলিম এবং হাজী শাহাবুদ্দিনকে জেতানোর জন্যে। ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই, অনেকে তো অস্বীকার করতে পারেন। দেখুন। এ থামান নয়, আমি যে ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালাম, এই ভিডিও ক্লিপ আজকের ভিডিও ক্লিপ। মানে 2000, ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা বিধানসভা কেন্দ্রে কিভাবে, দেখুন 2021 সালে ভরাডুবি হয়েছিল এবং সুদে আসলে বামেরা বড় পেটটা ফায়দা তুলতে চলেছে এবারে করমদিঘি বিধানসভা কেন্দ্র থেকে। রেকর্ড ভোটে করমদিঘি বিধানসভা কেন্দ্র থেকে এবারে জিতবে, এমনটাই বলছে করমদিঘি বিধানসভার মানুষ। আবহাওয়া পরিবর্তন আপনারা জানেন, ফোরকাস্ট। এবারে করমদিঘি বিধানসভা কেন্দ্রের আবহাওয়া বামেদের দিকে, হাওয়া চলছে বামেদের দিকে। যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবেন হাজী শাহাবুদ্দিন এবারে করমদিঘি বিধানসভা কেন্দ্রে আসছে। আর বিভিন্ন আপনারা যে সমীক্ষাগুলো হচ্ছে না, ওই যে স্ট্রিম মিডিয়ায় বড় বড় সমীক্ষা চালাচ্ছে, বিভিন্ন আইপ্যাক দপ্তরগুলো রয়েছে। আমরা ছোটোখাটো হতে পারি, আমাদের কাছেও ডেটা থাকে এবং যে ডেটা রয়েছে সেই ডেটা চমকে দিতে পারে আপনাদেরও। আপনারা শুনছেন না, অনেকে জিজ্ঞেস করছেন খাতা খুলবে তো এবারে, বামেরা কি পাবে, করমদিঘিতে এবারে জিতবে? শুধু করমদিঘি নয়, ডেবরার ভিডিওটা দেখেছিলেন? হাজারে হাজারে মানুষের জমায়েত বলে দিচ্ছে ডেবরা ঘুরে দাঁড়াচ্ছে। খেজুরিতে দেখেছিলেন, বলে দিচ্ছে খেজুরি ঘুরে দাঁড়াচ্ছে। হলদিয়াতে দেখেছিলেন, হলদিয়া বলে দিচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে। আরে বীরভূম, যেখানে অনুব্রতর এলাকা, এই বীরভূমে এবারে ফাটাফাটি রেজাল্ট করতে চলেছে। আর মুর্শিদাবাদ আমি বলছিলাম না, হাফ ডজন, মানে এক ডজন বিধায়ক হয়তো মুর্শিদাবাদের মানুষ বলছে এবারে বামেদের তালিকাতে অ্যাড হবে মুর্শিদাবাদ থেকে। সে তেমনটা আশাবাদী। আপনারা জানেন জামির মোল্লা, উনি হরিহর পাড়া থেকে দাঁড়িয়েছেন, উনি যথেষ্ট আশাবাদী উনি জিতবেন। তবে আমি এক ডজনের কথা বলবো না, হাফ ডজন, 6টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে জোরদার লড়াই। বামেরা সেখানে ওই 500 ভোট হলেও জিতবে, 500 ভোটে হলেও জিতবে বন্ধুরা, এতটাই জোরদার লড়াই। আমার যা খবর রয়েছে তৃণমূলের আইপ্যাককে হার মানিয়ে দেবে। আর তৃণমূলের আইপ্যাকের মাথায় ঘাম ঝরছে এখন, এমনিতেও গরম পড়েছে, এসির নিচে বসে অনেককে কাজে লাগিয়েছে মাঠে ময়দানে। তারা যা রিপোর্ট এনে দিচ্ছে তাদেরকে ধমক দিচ্ছে, এই রিপোর্ট কেন দিচ্ছ, এ তো সব বামেদের পড়ে যাবে। মানে চারিদিকে যখন বাম ঝড় বয়, করবেটা কি বলুন তো? আরে ওয়েদারই দেখাচ্ছে এখানে বাঁদিকে চলছে হাওয়া, তা হবেটা কি করে? কল্যাণী বিধানসভা কেন্দ্রে আমি ছোট একটা এক্সাম্পল দেবো। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, করোনাকালে উনি কোথায় ছিলেন, কটা মানুষের সেবা করেছেন, নিজের জীবনের পরোয়া না করে মানুষের জন্য ঝাঁপিয়েছিলেন। আমি ওনার ফেসবুক প্রোফাইল কোথাও খুঁজে দেখিনি, কল্যাণীতে আমি আপাতত রয়েছি আমি জানি। আর বিজেপির কে অনুপম বিশ্বাস,
যতটা আমি দেখলাম পড়াশুনো ওনার তালিকাতে কোনো নাম নেই, পড়াশুনোতে কোনো ডিগ্রি ফিগ্রি কিছু নেই, কত পাস করেছে সেটাও জানি না। আর এটা শোনা কথা উনিও বাংলাদেশ থেকে এসেছেন নাকি 2008 সালে ওনার ভোটার কার্ডে নাম উঠেছে, এটা কতটা সত্যি কতটা মিথ্যা জানি না। তবে উনি জমি টমি বিক্রি করেন, জমির ব্যবসা করেন, বিজেপির প্রার্থীর নাম ডাক তেমন একটা কল্যাণীতে নেই। আচ্ছা, উনি করোনাকালে কোথায় ছিলেন? জীবন বাঁচানোর জন্য ঘরের মধ্যে ছিলেন। আচ্ছা চলুন, মহামারী করোনা চলে গেল, এই আমফান হলো, তখন তো আর তো মরণ বাঁচন ব্যাপার নয়, কিন্তু যা গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, উনি তো অনেক ঘর বাড়ি তৈরি করেন। কটা গরিব মানুষকে ঘর বাড়ি দিয়েছেন বা আশ্রয় দিয়েছেন? ভাবিনি, সময় নেই ওনাদের এসব ভাবার। ছেড়ে দিন, রাত 2টোর সময় রক্তের প্রয়োজন হলে কারা ছুটে যায়? এই সবুজ দাসকে কল্যাণীতে দেখেছি বারংবার, সবুজ দাস, রেড ভলেন্টিয়ার্স, সে বিজেপি তৃণমূল দেখে না, যার রক্তের প্রয়োজন হয় ছুটে দিয়ে চলে যায়। এই আমরা দেখেছি নির্বাচনের সময়। আর অতীন্দ্রবাবুর কথা আর কিছু বলবো না, ভোটের সময় এখন একটু ফ্রি ট্রিটমেন্ট করবে, ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে বিষয়ে নাই বললাম, কল্যাণীর মানুষ জানে নিশ্চয়ই, এবারে বুঝতে পারবে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঝড় উঠছে, আর একটা চাপা পরিবর্তন, বুঝতে পারছেন? মানে মানুষের মধ্যে আগে যেমন ছিল, আগে কি বলতো মানুষ, আগে রাম পরে বাম, এখন একটা পাড়ায় পাড়ায় স্লোগান উঠছে, অনেক হয়েছে রাম আবার ফিরবে বাম। এই স্লোগান শোনা যাচ্ছে। এই স্লোগান করমদিঘি নয়, এই স্লোগান আমারই একজন পরিচিত কমরেড বলতে গেলে, পঞ্চায়েত সদস্য, উনি মগরাহাট পূর্ব থেকে আছেন। উনি বলছেন আমার বিধানসভাতে মগরাহাট পূর্বতে, যেখানে আমি তোমাকে বলেছিলাম জিততে পারবে না, মিন্স আমাকে বলেছিল, ভোটও বাড়বে না, বড়াডুবি হবে, সংগঠন তছনছ হয়ে গেছে, আজকের উনি বলছেন, সুখেনদা আমার দিয়ে বড়, বলছে সুখেন এবারে কিন্তু খেলা ঘুরে গেছে, আমরা হেরে যাব বুকে হাত দিয়ে তৃণমূলও বলতে পারবে না, তৃণমূল যে জিতবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, কারণ লড়াই আমরা দিচ্ছি, আমরা এখান থেকে জেতার জন্য লড়াই দিচ্ছি। আর বিলিভ করো সুখেন, আমরা কিন্তু মগরাট পূর্বে জেতার লক্ষ্যে এগোচ্ছি এবং মানুষের সারা যথেষ্ট পাওয়া যাচ্ছে, এবং বহু বিজেপিকে যারা ভোট দিয়েছিল, বহু মানুষ তারা বলছে তোমাদের প্রার্থী খুব ভালো, চন্দন সাহা খুব ভালো, মগরাট পূর্বের, এই চন্দন সাহাকেই ভোট দেবো। অনেক ভালো আছি, লড়াই চলছে মানে দুর্নীতির বিরুদ্ধে। আর দুর্নীতির বিরুদ্ধে বিজেপি কতটা লড়াই করছে বলুন তো? দিল্লির কেজরিওয়াল জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও কেজরে যেতে পারে, কিন্তু মানে জেলে যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের সব ক্যাচড়া হয়ে যায়, বগল দাবা করে হলুদ ফাইল, গ্রিন ফাইল নিয়ে আসতে পারে মমতা ব্যানার্জি আইপ্যাক অফিস থেকে, আইডি সিবিআই স্যালিউট ঠোকো দিদিকে, কারণ কানেকশনটা বোধ হয় নাগপুরের সঙ্গে আছে। আরে বামেরা বলে, এটা আমি বলছি না। যাই হোক, বাংলার মানুষ কবে বুঝবে, চোখ খুলবে জানি না। একটা বিধানসভা তুলে দেখুন প্রার্থী, আমি জানি অনেকে বলে মানে কি বলবো, প্রার্থী দেখে ভোট দিন, আমি বলবো তবুও প্রার্থী তো দেখবেন, প্রার্থী দেখার পরেও দলটা দেখুন। ও মরিচ ঝাঁপি বলবে অনেকে বলবে আরো কি সব রয়েছে, বানতলা, ধানতলা, গেঞ্জিতলা, অনেকে অনেক কথা বলবে। আচ্ছা, ক্যান ইউ সি দি 5 fingers আর ইকুয়াল? তাহলে বাম দলে যারা রয়েছে গ্রামগঞ্জে অত্যাচার করেছে, আমি স্বীকার করি, তার মানে ওই যে বুদ্ধ বাবু, এখনো সবাই বাবু বলে, জ্যোতি বাবু এখনো সবাই বাবুই বলে, যদি দেখেন বিমান বাবু, সবাই বিমান বাবু বলে। আর কারণটা কি বলুন তো? এরা জোচ্চোর নয়, নিচুর তলায় তো এমন থাকবেই। আর আমাদের পরিবারে, সবাইয়ের পরিবারে কেউ না কেউ এমন থাকে ডান পিতে, থাকে না? কিন্তু ডান পিঠে হতে পারে, এরা পকেট ভর্তি করে খায়নি, যদি খেত এখনো তো ধরা পড়তো, কোটি কোটি টাকা বেরোতো। মমতা ব্যানার্জির 18টা ফাইল এখনো আমরা ঝুল পড়ে গেছে, বার করতে পারছে না। যাই হোক, করমদিঘিতে যে দৃশ্য দেখালাম, এটুকু বলে দিলাম, দূরবীন দিয়ে কাকে খুঁজবেন আপনি? দূরবীন দিয়ে আমি দূর পর্যন্ত মানুষকে দেখতে পাচ্ছি, লাল ঝান্ডা হাতে উঁচিয়ে রয়েছে। আমি অবশ্য বামেদের বিরুদ্ধে সবসময় ভালো ভালো বলি এমন নয়, ভালো জিনিসটা তো বলতেই হবে। নাও ইট ইজ ইউর টার্ন টু ডিসাইড আপনার ভোটটা কোথায় যাবে। আমাকে বলেছে অনেকে, দেখো আমার বিধানসভাতে সিপিআইএম ভালো কিন্তু জিততে পারবে না, তো
তা যে জিততে পারবে না তাকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবো কেন বলো? এর উত্তর কি দেবেন বলুন তো? মানে সিপিআইএম ভালো, কিন্তু সিপিএম জিততে পারবে না আমার বিধানসভাতে, ভোটটা নষ্ট করে কি লাভ বলুন তো? তাদেরকে কি উত্তর দেবো বলুন তো? কি উত্তর দেবো? তারা যখন দেখে আমফানের সময় ওই ছেলেটাই সবুজ দাস মানুষের পাশে দাঁড়ায়, তারা যখন দেখে করোনা মহামারীতে নিজের জীবন বিপন্ন করে নিজেও জানে না মরবে কি বাঁচবে, ওই মানুষকে সেবা করতে ছুটলো, রক্তের প্রয়োজনে ছুটছে, বিভিন্ন দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য সবুজ দাস বুক চিতিয়ে এগিয়ে রয়েছে। ভালো ছেলে, ভালো, ভোট দেবো না আমি। বাহ বাহ। কল্যাণীতে শিক্ষিত মানুষের বাস, অনেক কলোনি রয়েছে, সেই কলোনিগুলো বাম জামানায় তৈরি করে দিয়েছে, বাড়িতে রয়েছে ভিটা বাড়ি, বাম জামানার দান ভুলে গেছে, এখন বলছে অনেক হয়েছে বাম, এবার হবে রাম। আমি বুঝতে পারি না যে 5 বছরের বিধায়ক কল্যাণীতে ছিল, চেঞ্জ করলো কেন? 5 বছরের বিধায়ক কল্যাণীতে ছিল অম্বিকা রায়কে এবারে প্রার্থী করিনি, অনুপম বিশ্বাসকে প্রার্থী করেছে। ওয়াই? মানে খুব ভালো প্রার্থী ছিল তাই চেঞ্জ করেছে? ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, ওই এইমসে কোনো কেলেঙ্কারি হয়েছে চাকরি নিয়ে সংক্রান্ত। হ্যাঁ, বাংলার মানুষ, কল্যাণীর মানুষকে এবারে বুঝতে হবে, দিস ইজ দ্য প্রাইম টাইম। বামেরা শূন্য নয়, এবারে খাতা খুলছে। আর ভয় ঢুকে গিয়েছে, কি বলছে জানেন তো? বলছে বামেরা ভোট কাটুয়া, ভোট কেটে জিতছে এরা আমাদেরকে হারাচ্ছে বিজেপিকে। ওই যে দেখছিলেন না পাপিয়া অধিকারী যাদবপুরে কি বলছিল? অভিনয় উনি ভালো করেন জানি, কিন্তু রাজনীতির ময়দানে ও অভিনয়ে একদম পুরো একদম। মমতা ব্যানার্জিকে বলতে হবে, দিদি এই পাপিয়া ম্যাডামকে একটু কিছু পুরস্কার দেন। ও আপনার দলে নেই তা কি হয়েছে, বুঝতেই তো পারেন। বিজেপি যেমন বলে হিন্দু ভাই ভাই, একটু বলে রাখি মগরাহাট পূর্বতে এরিয়াটা ভুলে গেছি, আমি ছবি পাঠাতে বলেছি, পাঠাইনি এখনো ছবি। হিন্দু এলাকাতে বলছে হিন্দু পাড়ায় থাকতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে। মাথায় কুড়ুলের বাড়ি আঘাত মেরেছে, হসপিটালাইজড। হিন্দু ভাই বলে এই বিজেপি আবার একজন হিন্দু আর একজন হিন্দুকে মারে, এবং সে হিন্দু পাড়ায়, সেও হিন্দু পাড়ায় থাকতে গেলে হিন্দুকে ভোট দিতে হবে। কেন দেবো বলাতে কুড়ুলের বাড়ি মাথায় মারলো। তাহলে এই বিজেপি যদি ক্ষমতায় আসে, কুড়ুলের বাড়ি শুধু মাথায় মারবে না, আপনার বাড়িটার মেয়েটাকেও টেনে হিঁচড়ে নিয়ে যাবে জঙ্গলে। আরে অন্য রাজ্যে তো দেখতে পাচ্ছি কি জঙ্গল রাজটা চলছে। মিডিয়া হয়তো দামাচাপা দিচ্ছে, কিন্তু আমাদের মতো ছোটোখাটো মিডিয়া পারবে না মুখ বন্ধ করতে। আরে আমরা তো শুনি, ইভেন অলসো আই গট অফার মানে বুঝতে পারছেন তো? আরে 3 মাস ভোট রয়েছে বিজেপির জন্য, একদম বিন্দাস প্রচার করে দাও, মালটু চিন্তা করবেন না, কোটি টাকা রয়েছে। আরে আমার মোবাইলটাও ভেঙে গেছে, বিলিভ করুন, আমার ইউটিউব লাইভ করলে সাউন্ড আসে না। কিন্তু ওই একটা কথা বললাম না, বিবেক কি কথা বলে, বিবেক কি বলে আমার, আগামী প্রজন্মকে কি মুখ দেখাবো, কদিন খাবো, 2 দিন 5 দিন 10 দিন মুড়ি খেয়ে থাকবো, শান্তিতে থাকবো, রিল্যাক্সে থাকবো, চিন্তা হবে না। কিন্তু ওইভাবে নিয়ে আমি আরেকজন মানুষের কাছে যাব, বা যে যোগ্য প্রার্থী ছিল রাস্তায় দেখা হলো, আমি মুখ তুলে তার সঙ্গে কথা বলতে পারবো না। যদি হেরেও যায়, আমি যদি বাই চান্স ওরম বিট্রে করলাম, অনেকে তো করছে, আমার নিজের চোখে আমাদের সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, মার্কেটে যায়, ইউটিউব সাংবাদিকতা করে, তারা কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, আই নো ইট ভেরি ওয়েল। তারা কি বলছে, দা তেরি টাকা কামিয়ে নে, টাকা কামানোর সময়। কি বলবো বলুন? যাই হোক, কথা বলে অনেক লম্বা হয়ে যাবে। ভালো থাকবেন, কথা হবে আপনাদের সঙ্গে। তবে আবার বলবো, লাল ঝান্ডা ফিরছে। কোথায় ফিরছে? বিধানসভাতে ফিরছে। একটা নয়, দুটো নয়, মানে 1 বাটি 2 বাটির কথা বলছি না, একাধিক বিধায়ক ফিরছে। শুধু বামেদের নয়, আইএসএফেরও বিধায়ক থাকবে, কংগ্রেসেরও বিধায়ক থাকবে, এবং এসডিপি এর একটা থাকছে। কে বলুন তো? সাগরদিঘি বিধানসভা কেন্দ্র ভুলে যাবেন না। মানুষ কিন্তু জোট বেঁধেছে এবারে তৃণমূলকে হারানোর জন্যে, আর ভাঁওতাবাজি চলবে না। যাই হোক, ভালো থাকবেন, কথা হবে আপনাদের সঙ্গে।